দাদা চলেন, আমার সাথে চলেন, সবাই চলেন, আসেন না, আসেন ভাই, একটু আসেন। আমি গাড়ি ড্রাইভার, কথা বলছেন না ভাই? কত সে একটা উল্টা পাল্টা কথা বললো, পরশনের কাছে আমার ব্যাগের ভিতরে স্বর্ণ আসলো, হ্যাঁ বলতেছে আর ব্যাগের ভিতরে কিছুই নাই। আমি বলছি ব্যাগটা নিয়ে আসেন, ব্যাগও আনবো না, ব্যাগ দিয়ে অন্য গাড়িতে পাঠায় দেন। আবার বলতে সিট চেঞ্জ করাই দিতে, সিটও চেঞ্জ করবে না। ব্যাগ পাইছে, এটা বলে কিছু নাই, লাল ব্যাগ খাইলে ওই মিষ্টি মাথায় সমস্যা আছে, মাথার সমস্যা আছে আপনার। মনে কথাবার্তা কেমন জানি। দাদা ব্যাগ তো নাই কইতেছে, ব্যাগ কোনটা লাগবে না, ব্যাগ কোনটা আমি পাইতেছি না তো। মানে আপনার ব্যাগ যদি আপনি যদি না বলেন যে ভাই আমার ব্যাগটা এইটা, মানে আমি কেমনে বলবো বলেন? কথা বলছেন না দাদা, আপনার ব্যাগ কোনটা আপনি জানেন, আমি তো জানি না। আমি যদি অযুক্তি কথা বলে বলেন না ভাই, সব যাত্রী বলতেছে মাথা সমস্যা। মানে সে হয়তো বা বলছে ওনার ব্যাগ নিয়ে আমি চলে যাবো, যাওয়ার পরে একটা পড়াশোনার কাছে বললো যে আমার ব্যাগে তো স্বর্ণ আসলো, আমার ড্রাইভার নিয়ে গেছে। কথা কি আমরা ভাসুম কিনা ভাই? আমি নিয়ে নেই, আমাকে তোমরা কি টেম করতেছো? তো এটা একটা বিপদ না? শুনছেন এই যে একটা কি একটা বাজে একটা কথা দেখছেন ভাই, সব এটা একটা বিপদ না? এ বলতেছে যে কি টেম করতেছে। আমি বলতে গাড়ি চেঞ্জ করে দিই, সিট চেঞ্জ করে দিই, এটাও করবে না সে ভাই। মানসিক ভাবে হ্যাঁ ফ্যামিলি জানাইছে হিসেবে তাকে টেম করতেছে। আবার বলতে জানি রাস্তা দিয়ে আমার অন্য গাড়িতে দেবো, ওটা সমস্যা না, গাড়ি তো আমাদের আছে। মানসিকভাবে ভেঙে পড়ছে কিনা? বন্ধু তো মানসিক সমস্যা, মাথার সমস্যা। জি, আমার গাড়িতে যে ব্যাগ ছিল ওটা লাল রঙের, ওই ব্যাগে কিছুই নাই, শুধু খালি ব্যাগ। আপনি কি গাড়ি আচ্ছা এখন কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন দাদা আমি বলেন? চাচ্ছি যে গাড়ি চেঞ্জ গাড়ি করবেন? চেঞ্জ করে হ্যাঁ, এনা গাড়ির পরিবর্তে অন্য কোনো গাড়িয়ে ঢাকা যাত্রাবাড়ি ডালকানগর শাহ আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ডালকানগর এর খানকায়। এটা হ্যাঁ এইটাই আল্লাহ ব্যাগ ঠিক আছে কিনা? আচ্ছা ব্যাগটা চেক করেন, ব্যাগটা চেক করেন, ঠিক আছে কিনা? খালি ব্যাগ ঠিক আছে নি? আপনি ব্যাগটা চেক করেন দাদা। খালি ব্যাগ খালি ওই ব্যাগটা কই রাখছেন? আচ্ছা ওইটা আছে, সব বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি। আমার ব্যাগটা খালি। আমি কি করব? হ্যাঁ আমার আপনি কোনো এনা গাড়িতে কোনো অভিযোগ নাই তো? আর আমার এনা গাড়ি সম্পর্কে আর আমার কিছু করে মানে আমার বলার দরকার নাই। ওকে দাদা, ঠিক আছে। আপনারা আমাকে সহযোগিতা করছেন, ধন্যবাদ। আর যদি বলেন আমি সিট চেঞ্জ করে দিই, আমি তাও করে দিব। না, যদি বলেন গাড়ি চেঞ্জ করে দিই, তাও করে দিব দাদা। আমি চাইছি যে যদি বলেন আমি গাড়ি চেঞ্জ করে দিই, তাও করে দিব। আমি চাইছি যে এনা গাড়ির পরিবর্তে অন্য কোনো গাড়ি দিয়ে মানে 40 জন যাত্রীর গাড়ি দিয়ে সব যাত্রীদের মধ্যে মাথায় প্রবলেম আছে। আমি নিয়ে নিব, আমি নিয়ে নিব। তাহলে আমি চলে গেলাম ভাই। আপনি যাইতে পারবেন, আপনি নিজ দায়িত্বে। আচ্ছা ভাই এই যে দেখেন উনি চলে যাচ্ছে, ওকে আমি চলে যাচ্ছি ভাই। হ্যাঁ, আচ্ছা আমরা আপনি যান, আপনি সবকিছু বুঝতে পারছেন দাদা। হ্যাঁ, তো আমি আবারও বলছি যে আমাকে কেউ সাহায্য করা লাগবে না, আমি নিজে অন্য কোনো গাড়ির নিরাপত্তার সহিত ইনশাআল্লাহ আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এমনি আমরা কেউ কিছু করছে না তো? করে না মানে কেউ কিছু করছে না, কিন্তু আমি বুঝে ফেলে সবাইকে বলে ফেলেছি যাতে ঘটনা ঘটার আগে আমার কোনো ক্ষতি না হয়, যাক, এবং নিজে আমি আমার সাবধান হওয়া বন্ধুদেরকে ভালো। সবাইদেরকে বলে ফেলেছি কোনো কিছু হয় নাই। নিজে সাবধান হওয়া ভালো। হ্যাঁ আমার হ্যাঁ আমার মার নাম্বার আছে। আপনি কন্টাক্ট নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার দিয়ে দাও। 01787 87 34 73 34 34 73 34 সতীশ 36 34 73 37। আমি আবার বলে হয়েছে না আবার বলছি। আচ্ছা আমি শুনুন। বলেন। চেনটা লাগান ব্যাগে। ভাই ওনার ব্যাগটা একটু চেক করে রাখেন, আবার কেউ লয়ে যাবো আবার বিপদ হলো। আচ্ছা ওইটা আপনারা একটু আইনা দেখেন। গাড়িটা চলে যাচ্ছে, আপনার ফ্যামিলির যদি কারো নাম্বার থাকে ওই নাম্বারটা বলুন। উনি সেফলি বাসায় যেতে পারলে 01 হ্যাঁ 787 ঘাবড়ায় গেছে। 87 34 34 01787 34 73 73 36 36। জি ফোন দেন আমার মা উম্মে সালমা পিল্লাখান্দি গ্রাম। আপনি বাসায় জানাইছেন? হ্যাঁ বাসায় জানাইছি, আমার বন্ধু ইরফানকেও জানাইছি। আচ্ছা আপনি বলে দেন তাও, আপনার নাম কি? বলে দেন। আমার নাম মোহাম্মদ মাহমুদুর রহমান মুতাআল্লিম লামারগাম মাদ্রাসা দ্বিতীয় স্তর। আসসালামু আলাইকুম। মাহমুদুর রহমান সাহেব কে? আপনার ছেলে মাহবুবুর রহমান কি আপনার ছেলে? ও আচ্ছা 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 আচ্ছা। উনি কোথা থেকে আসছিল, মানে আসার পথে ছিল? উনি হোটেল হাইওয়েতে আছে আর কি। ওনার সাথে মোবাইল নাই? হ্যাঁ আমার সাথে মোবাইল আছে।
এটা হোটেল হাই আচ্ছা, ঠিক আছে। মাধবপুর আর কি। জি, আচ্ছা, অবিনাশ মাধবপুর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওনাকে বলতে দেন। অবিনাশ মাধবপুরে আছে আর কি উনি হয়তো বা ওনাকে উনি সন্দেহ করতেছে ওনাকে কেউ টার্গেট করছে আর কি, তো উনি ওই গাড়িতে যাবেন আর কি, তো আমরা অন্য গাড়িতে তুলে দিতেছি। ওনার কি এমনি মানসিকভাবে কোনো সমস্যা আছে আপনার জানা মতে? আলহামদুলিল্লাহ না, কোনো মানুষের সমস্যা একটু আপনার আমার সাথে কথা বলতেছি। হ্যালো, মানে আপনার ছেলের কি মানসিকভাবে কোনো সমস্যা আছে না উনি যে কিছু আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা ওনাকে মানে আমরা নিজ দায়িত্বে আরেকটা গাড়ি তুলে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওনার নাম্বারটা রাখা দেন, উনি গেলে। হ্যাঁ আছে আছে আছে, ওনার নাম্বার আছে, ওনার সাথে কথা হয়েছে, উনি মাও বলতেছে কিছু সমস্যা আছে। উনি ভালো মানুষ, আপনি অনেক ভালো মানুষ, আপনার আম্মা বলছেন। আপনি এগুলো সন্দেহ করার কোনো কারণ নেই, কোনো দরকার নাই, আমরা কোনো আছি কিছু আপনি ভয় পাবেন না। আপনি ভয় পাওয়ার কোনো আপনি কারণ ভয় নেই। পাবেন না, আপনি নিশ্চিন্তে বাড়ি ভাই, যান। আপনি যে উলিটা করতেছেন না, আমরা নিজে বিব্রত করে হয়েছি, কারণ এরকম ঘটনা কখনো ঘটে নাই। বলে আমরা ভাবতেছি হয়তো বা আপনার আমাদেরকে বিশ্বাস করতেছেন না, যেহেতু একজন আলেম দেখছি, তখন ভাবলাম আলেমকেও যে আপনি বিশ্বাস করবেন। যাই হোক, আমরা বুঝতে পারছি। অন্য কোনো গাড়িতে আপনি যান, এই যে এটা দিয়ে দিতেছি। আপনি ইচ্ছা করে যান, কারো বলার দরকার নেই যে কোন গাড়িতে একটা জিনিস যেতেছি। আমি বলতেছি, হ্যাঁ আমি মানসিক একটু সমস্যা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি স্বাভাবিক ছিলাম, কিন্তু এই অবস্থায় আমাকে একটু মানসিক বিপর্যস্ত করে ফেলেছে। আচ্ছা থাক থাক, হয়তো আপনার বুঝার ভুল হতে পারে। হ্যাঁ, যান বাসায় যান। ঠিক আছে, যাও একটা ওনাকে চা একটু- খাবেন। ওনাকে একটু পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করুন। চলো ফাইন, চলো। যাক, উনি ভয় পাইতেছে, তো গাড়ির কোম্পানির লোক ওনাকে সেফলি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতেছে।